বিবাহিত জীবনে বারবার প্রেমে পড়ার উপায় কি জানেন? আশা করি বন্ধুরা সবাই আমার এই গল্পটি শুনবেন। তো গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অফিস থেকে ফেরার সময় আমি হঠাৎ খেয়াল করি আমার একজন অফিসের স্টাফ, ওর নাম হচ্ছে রাম, হাতে একটা গোলাপ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি গাড়িতে কাঁচটা নামিয়ে বললাম, আরে রাম, এখানে কি করছো? রাম গোলাপটাকে একটু আড়াল করলো, বলল, স্যার বাড়ি যাব, তাই রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। আমি বললাম, তোমার বাসা কোথায়? রাম মাথা চুলকাতে চুলকাতে বলল, উত্তরে স্যার। আমি হবাক হয়ে গেলাম। আরে, আমারও তো উত্তরে বাড়ি, আসো তোমার বাসার সামনে আমি তোমাকে নামিয়ে দেব। রাম আমার কথা মতো আমার গাড়িতে উঠল। ফুলটা যখন আমার চোখের সামনে থেকে আড়াল করতে চাইছিল, আমি তখন বললাম, ফুলটা কার জন্য রাম? রাম লাজুক হেসে বলল, আমার স্ত্রী অর্পিতার জন্য। আমি তখন বলে উঠলাম, আজ কোনো স্পেশাল ডে নাকি? জি স্যার, আজকের দিন আমি অর্পিতার প্রেমে পড়েছিলাম। পরের দিন অফিস থেকে যখন বাসায় ফিরব, তখন রামকে ডেকে বললাম, চলো একসাথে যাই। গাড়ি দিয়ে যাওয়ার সময় হঠাৎ রাম আমাকে বলল, স্যার সামনে ওই ফুলের দোকানটাকে একবার দাঁড়ান না, 1 মিনিট, একটু দাঁড়াবেন স্যার? আমি গাড়িটাকে দাঁড় করালাম। রাম খুব ব্যতিব্যস্ত হয়ে গাড়ি থেকে নামলো, দৌড়ে দৌড়ে ফুলের দোকানে গেল। কিছুক্ষণ পর একটা লাল টুকটুকে গোলাপ নিয়ে আসলো। আমি তো অবাক, কালকে একটা গোলাপ নিয়ে গেছে, আবার আজকে। তাই আমি ওকে বললাম, আজকে আবার কোন স্পেশাল ডে গো? রাম আগেরই মতো লাজুক হেসে বলল, জি স্যার, আজকের দিন আমি অর্পিতার প্রেমে পড়েছিলাম। আমি তো অবাক হলাম, কি বলছে ও? তাই আমি অবাক হয়ে বললাম, তুমি না কালকে বলেছিলে কালকের দিন তুমি তোমার স্ত্রীর প্রেমে পড়েছিলে, আবার আজকে একই কথা বলছো? রাম মাথা নিচু করলো। ও বলতে শুরু করলো, স্যার, আমি যতবার আমার স্ত্রীকে দেখি ততবার আমি প্রথম থেকেই ওর প্রেমে পড়ি, তাই আমার কাছে প্রতিটা দিনই স্পেশাল। ভালোবাসার এমন সস্তা লজিক শুনে মেজাজটা আমার খুব খারাপ হয়ে গেল। নিজের রাগটাকে কোনো রকমভাবে কন্ট্রোল করে রামকে বললাম, তুমি নতুন নতুন বিয়ে করেছো হয়তো, তাই তোমার কাছে প্রতিটা দিন স্পেশাল মনে হচ্ছে। আমার মতো 2 বছর সংসার করো, তখন দেখবে সংসারকে জাহান্নামে মনে হবে। রাম আর কিছু বলল না। আমি রেগে গেছি হয়তো এটা বুঝতে পারছে, শুধু গাড়ি থেকে নামার সময় বলল, স্যার আমি বিয়ে করেছি 5 বছর 9 মাস চলল। বিশ্বাস করো, আমাদের ভালোবাসাটা এখনো প্রথমের দিনের মতোই আছে। ঘরে আসার পর দেখি শ্রাবণী টিভি দেখছে। হ্যাঁ, এখানে বলে রাখি, শ্রাবণী হচ্ছে আমার স্ত্রী। আমার আসার শব্দ শুনে শ্রাবণী কাজের মেয়ে শেফালিকে বলল, শেফালি তোর স্যার এসেছে, টেবিলে খাবার দে। খাওয়ার দেওয়ার পর বিছানায় যখন শুতে আছি, তখন শ্রাবণী এসে বলল, কাল আমার 50,000 টাকা লাগবে, একটা নেকলেস পছন্দ হয়েছে, কাল সেটা কিনবো। আমি খুব রেগে গিয়ে বললাম, তোমার 2 দিন পর পর এত গয়না লাগে কেন? টাকা তো নিজে ইনকাম করো না, তাই টাকার মূল্য বোঝো না। আমার কথা শুনে শ্রাবণী খুব রেগে গেল আর বলল, নিজের বউয়ের শখ আহ্লাদ পূরণ করতে পারো না, কেমন পুরুষ তুমি? আমি শ্রাবণীর কথায় কোনো উত্তর দিলাম না। শ্রাবণী বালিশ নিয়ে অন্য রুমে চলে গেল, আর আমি শুয়ে শুয়ে রামের কথা ভাবতে লাগলাম। ফাদার রাম না কি প্রতিদিন স্ত্রীর প্রেমে পড়ে? কি করে, ও কি পাগল আছে? আরে আমরা তো স্ত্রীর চেহারা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, প্রেমে পড়া দূরের কথা। অফিসে যাওয়ার পর রামকে আমার রুমে ডেকে আনলাম।
তুমি খুব ভাগ্যবান পুরুষ। আমি রামকে বললাম, আমি আমার স্ত্রীর পেছনে লাখ লাখ টাকা খরচ করেও ভালোবাসার রং ধরে রাখতে পারিনি, আর তুমি 15 টাকার দামের গোলাপ নিয়ে এত বছর ধরে ভালোবাসার রং রেখেছো। রাম মুচকি হাসলো। স্যার, ভালোবাসার রং কখনোই বদলায় না, শুধু বদলে যায় আমরা আর আমাদের আশেপাশে মানুষটা। আমি তখন চুপ হলাম। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমি বদলাইনি, কিন্তু আমার স্ত্রী বদলে গেছে। রাম তখন কিছুক্ষণ চুপ হলো, চুপ হয়ে বলল, বদলে যাওয়ার জন্য হয়তো আপনি নিজেই দায়ী। আমি তখন বলে উঠলাম, মানে? রাম আমার চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল। আপনি দুটোকে একসঙ্গে মিলিয়ে আপনার ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লাখ টাকার দামের জিনিস চায় না। যদি আপনি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকার ফুচকা খান, আপনার স্ত্রী কখনো আপনাকে বলবে না আপনি দামি শাড়ি কিনে দিন, দামি গাড়ি কিনে দিন, দামি রিক্সা কিনে দিন, দামি রিক্সায় করে পুরো শহর ঘোরান। এগুলো কিন্তু কোনো দিনও বলবে না। পুরো সংসারে কাজ করার পরই আপনার স্ত্রীকে বলবে না যে ওর কষ্ট হয়েছে, আপনি যদি ওর কপালে একটা চুমু খেয়ে বলেন যে আমি তোমার সঙ্গে আছি। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামী থাকে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গয়না, শাড়ি, দামি জিনিস এই সময়ের মাঝে নিজের ভালো লাগা খুঁজে বেড়ায়। আমার চুপ করে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না রামের কাছে। রাম উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে আবার আমার কাছে ফিরে এসে বলল, স্যার, ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না। মাঝে মাঝে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার ধারে বিক্রি হওয়া 25 টাকা দামের কাঁচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। একবার বৌদিকে বলে দেখবেন, ভালোবাসি দেখবে, আপনার চেয়েও 1000 গুণ ভালোবাসা বৌদি আপনাকে ফিরিয়ে দেবে। ঘরে এসে দেখি শ্রাবণী নতুন কেনা নেকলেসটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে শেফালিকে বলল, তোমার স্যার এসছে, টেবিলে খাবার দে। পেছনে লুকিয়ে রাখা গোলাপটা বের করে শ্রাবণীকে দিয়ে বললাম, তোমায় খুব ভালোবাসি আমি। শ্রাবণী অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, তোমার হাতে এটা কি? আমি বললাম, তেমন কিছু না, 1 ডজন কাচের চুড়ি এনেছি তোমার জন্য। ভাবছিলাম নিজের হাতে ওকে পরিয়ে দেব, কিন্তু তোমার এই দামি গয়নার কাছে এই কাঁচের চুড়ি মানায় না। আমার কথা শুনে শ্রাবণী দামি গয়না খুলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, কাঁচের চুড়িগুলো পরিয়ে দাও বলছি। একটা 15 টাকা দামের গোলাপ আর 1 ডজন কাঁচের চুড়ির মাঝে কি আছে আমার জানা নেই। আমি শুধু অবাক হয়ে শ্রাবণীর দিকে তাকিয়েই ছিলাম। হুট করেই 2 বছরের চেনা মানুষটা আজ অচেনা হয়ে গেছে। সে আজ নিজের হাতে আমার পছন্দের রান্না করেছে, আমাকে খাবার দিচ্ছে, যে কিনা কিছুদিন আগে থেকে কাজের মেয়ে আমাকে খাবার দিত।